কোথায় জনগণের গর্জন? ওই মাইকেই তো গর্জন হচ্ছে। মানুষের গর্জন কোথায়? জনগণের গর্জন কোথায়? লোক কোথায়? দর্শক, লোক কোথায়? আজকে যাদবপুর থেকে একটা লম্বা মিছিল করছেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, কিন্তু দুদিকে লোক কোথায়? জনগণের গর্জন কোথায়? এ তো একেবারে খাঁখা করছে। শুধু নিজে হাঁটছেন, সঙ্গে নেতা নেত্রীরা রয়েছেন কয়েকজন, আর পেছনে কিছু লোককে জোগাড় করা হয়েছে, তারা হাঁটছেন। তো সাইডে লোক কোথায়? যারা দিদি দিদি করে চিৎকার করবেন, ছবি তোলার চেষ্টা করবেন, হুড়োহুড়ি করবেন, সেই লোক কোথায়? দুদিকে তো একেবারে ফাঁকা। দর্শক, আজকেও তো একেবারে সুপার ফ্লপ হয়ে গেছে মমতা ব্যানার্জির রোড শো, এখনো চলছে। আমি তো মাঝখানে এই ভিডিও তৈরি করছি। একটা লম্বা র্যালি করছেন, কিন্তু লোকজন নেই। ওই যেগুলো মোড় এলাকা, রাস্তার মোড়, সেখানে কিছু লোককে জড়ো করে রাখা হয়েছিল, কিন্তু বাকি রাস্তাতে একেবারে এইভাবেই খাঁ করেছে। কোথাও কোথাও এক লাইন করে দাঁড়িয়ে রয়েছেন, ব্যাস। একেবারে উপচে পড়া ভিড়, যেটা আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীর ক্ষেত্রে, সেই রকম চিত্র কিন্তু আজকেও দেখা যায়নি। ফলে কলকাতায় যেখানে যেখানে উনি র্যালি করলেন, রোড শো করলেন, সব জায়গাতেই এইরকম হাল, খাঁখা ফাঁকা। মানে কলকাতা পরিষ্কার বলে দিচ্ছে, দিদি আপনার সঙ্গে আর আমরা নেই। এটা কিন্তু কলকাতা পরিষ্কার বলে দিচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তার মানে এই ভোটে কলকাতায় তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হতে চলেছে, এটা পরিষ্কার। কারণ রোড শো কিন্তু জানান দেয়। রোড শো মানে মানুষের সমর্থন বোঝা যায়। মানুষ যখন নেমে আসবেন, হাত নাড়বেন, মানে এইসব দেখলে না একটা ইঙ্গিত আসে আর কি, যে কি হতে চলেছে রেজাল্ট। মিছিল আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে এদিক দিয়ে যাবে, তো মিছিল হচ্ছে, লোকজনও রয়েছেন এলাকায়, কিন্তু তাকাচ্ছেন না, আসছেন না, রাস্তার ধারে কেউ দাঁড়াচ্ছেন না, ছবি তোলার কেউ চেষ্টা করছেন না, কথা বলার কেউ চেষ্টা করছেন না। ওই কিছু কেমন যারা হয়তো কিছু সুবিধা পেয়েছেন, বা কিছু মানুষ আছেন উৎসাহী, অনেকে ঠিক মতো করে বোঝেন না, কেউ একজন আসছেন দেখি। আবার কেউ কেউ এমনও আছেন, ওই যে দিদি, যিনি আমাদের রাজ্যের সর্বনাশ করেছেন, যিনি ওই চাকরি চোরদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন, ওই যে, মানে এইরকম চোখ নিয়ে, মানে ঘৃণার চোখ নিয়েও অনেকে দেখেন, তাকান, বা কেউ ভাবেন যে একটু তুলে রাখি ছবিটা, পরে কাজে লাগবে, এই আর কি। সব মিলিয়ে যা দেখছেন আর কি। কিন্তু তাতেও লোক কোথায়? কোথায় লোক? যাচ্ছে তাই অবস্থা। দর্শক, আমার ধারণা খুব খারাপ রেজাল্ট হবে যদি ঠিকঠাক ভোট হয় এবং ঠিকঠাক কাউন্টিং হয়। আমি কিন্তু বারবার কাউন্টিংটা জোর দিয়ে বলছি, ঠিকঠাক কাউন্টিং। কলকাতার বুকে বুঝতে পারছেন কত কি হতে পারে। দেবাঞ্জন দেবদের মতো কত ভিতরে সব কাউন্টিং অফিসার যুক্ত হয়ে যেতে পারেন, যাদের হয়তো ফলস, ভুয়ো, যাদের চাকরি পাইয়ে দিয়েছেন, যাদেরকে চাকরি পাইয়ে দিয়েছেন তাদেরও তো দায়িত্ব থাকবে দিদিকে কিছু পাইয়ে দেওয়া। ফলে এইরকম লোকজন যদি হিসেব না গড়বড় করে দেন, গোলমাল না করে দেন, রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। কলকাতার বুকে যা চেহারা দেখছি, এবং প্রধানমন্ত্রীর র্যালিতে যে ভিড় দেখেছি, আর উনি পাল্টা করতে গিয়ে যে ফ্লপ খেয়েছেন, মানে এগুলো না ইঙ্গিত দিয়ে দেয় যে কি রেজাল্ট হতে চলেছে কলকাতার বুকে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এইসব চিত্র দেখে তো আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকজনেরাও কাঁপতে শুরু করে দিয়েছেন, যে কি হাল দেখছি, 4 তারিখের পরে কি করে থাকবো এলাকাতে। আবার অনেকে তো অনেক অশান্তি পাকিয়েছেন, লুটপাট করেছেন, জোর জুলুম করেছেন, তাদের ভয়টা বেশি হবে যে যা 4 তারিখে যদি রেজাল্টটা উল্টে যায় আর বাড়িতে থাকতে পারবো তো। ফলে এই যে ইঙ্গিতগুলো আসছে, পুলিশের একজন কি করলেন, যাই হোক, এই যে ইঙ্গিতগুলো আসছে না, এখান থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের হাওয়া কিন্তু খুব খারাপ। এবং উল্টো দিকে দেখবেন শুভেন্দু অধিকারীরা যেখানে মিছিল করছেন, র্যালি করছেন, বিরাট সাড়া। ফলে কলকাতায় তৃণমূল কংগ্রেসের রেজাল্ট কিন্তু খারাপ হতে চলেছে, এটুকু পরিষ্কার। যদি কাউন্টিং ঠিক মতো করে হয়, আমি আবার বলছি, যদি কাউন্টিং ঠিক মতো করে হয়, ভোটে হয়তো সমস্যা তৈরি করার চেষ্টা হবে, হলেও মানুষ ভোটটা দিয়ে দেবেন। কিন্তু কারণ এবারে ভোট দেওয়ার হারটা খুব বেশি আমি দেখতে পাচ্ছি, ভালো মানুষ, মানে মানুষ খুব ভালো ভোট দিচ্ছেন, ভোটের সেই সুযোগটা আসছে, কিন্তু কাউন্টিংটা নিয়ে চিন্তায়। তবে বিজেপি বলছে যে আমরাও আছি, কাউন্টিংটা এবার কি করে গড়বড় করে দেখবো, আমরাও রেডি আছি। দেখা যাক তারা কতটা কি সামাল দিতে পারেন বিরোধীরা।
আর তবে এটুকু পরিষ্কার আবারও বলছি, হাওয়া কিন্তু খুব খারাপ তৃণমূল কংগ্রেসের। তা না হলে আমি এর আগেও তো দেখেছি তৃণমূল সুপ্রিমোর মিছিল, তো এর আগেও তো আমরা দেখেছি, আপনারা তো দেখেছেন তার মিছিলকে ঘিরে কিরকম ভিড় থাকে, দেখেছেন তো। আর এখন কেমন দেখছেন কলকাতার বুকে সভা করছেন, সেখানেও লোক নেই, চেয়ার ফাঁকা যাচ্ছে, দেখেছেন তো। তো এই হচ্ছে অবস্থা। তবে দর্শক, একজনকে দেখতে পাচ্ছেন কি, খুব চেনা চেনা, খুব চেনা চেনা, ববি হাকিমের পেছনে, মহুয়ার পেছনে ভালো করে দেখবেন, খুব চেনা চেনা, খুব চেনা চেনা, মহুয়ার পেছনে ববি হাকিমের পেছনে দেখতে পাচ্ছেন দর্শক, বাবুল সুপ্রিয় অনেকদিন পর দেখতে পাচ্ছি। ভুলেই গেছিলাম যে বাবুল সুপ্রিয় এখনো রাজনীতি করছেন বলে, ভুলেই গেছিলাম। বেচারা প্লেইং 11-এ খেলার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছেন, ওখানে খেলার চান্সই পান। কলকাতা লিগে তো খেলছেন, মানে এমপি ভোটে তো টিকিটই পেলেন না, এখন কলকাতা লিগ বা বেঙ্গলে রাজ্য সরকারের মন্ত্রী হয়ে রয়েছেন। কি মন্ত্রীর কাজ সেটাও দেখতে পাইনি, কোনো চান্স নেই, টিকিট পেলেন না এমপি ভোটে, আর প্রচারেও দেখতে পেলাম না। একজন গায়ক ভালো গান গাইতেন, হিন্দি গান গেয়েছেন, পাত্তা পেলেন না। বরং ইন্দ্রনীল ঠিক জায়গাটা ধরে রাখলেন। ইন্দ্রনীল সেন শিল্পী বাংলার, তার ধারে কাছে যেতে পারলেন না, জায়গা করতে পারলেন না বাবুল সুপ্রিয়। যাচ্ছে তাই অবস্থা, অপমান অসম্মান যেভাবে করা যায় দেখেছি, হয়েছে। কিন্তু ওই আর কি, কিছু একটা ভাবনা থেকে গিয়েছিলেন, বিরাট সুযোগ পাবো খেলা শেষের পথে আজকে শেষ মিছিল দেখছি আজকে নেমেছেন। সাইড লাইনে হয়তো বসেছিলেন, কেউ নামাচ্ছিলেন না, আজকে দেখছি নেমেছেন। আর কোথাও কি ছিলেন আমি জানি না, বাবুল সুপ্রিয়র প্রচার কিন্তু আমি সে অর্থে দেখিনি। এবার হয়তো গেছেন কোথাও কিছু কেমন জায়গাতে, কিন্তু প্রথম সারিতে যেভাবে উনি প্রচারটা পেতেন বিজেপিতে থাকাকালীন উনি যে মাইলেজটা পেতেন, উনাকে যেভাবে গুরুত্ব দেওয়া হতো, ওনার গান থেকে শুরু করে যেভাবে কদরটা পেতেন, সেটা তো আর পাচ্ছেন না। একেবারে নিজের পায়ে কুড়ুল মেরে দিয়েছেন কার্যত। ভেবেছিলেন অনেক কিছু হবে, পাবো, ব্যাস একেবারে গ্যারেজ। ওই এমএলএ হয়েছেন, মন্ত্রী একটা কি পদে আছেন, কি মন্ত্রী লোককে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, মানে এতটাই ইনভ্যালিড। আর বিজেপিতে যখন ছিলেন, এই বাবুল সুপ্রিয়কে প্রধানমন্ত্রী পর্যন্ত কত কদর করতেন, কত সম্মান মানে দিতেন, একটা ন্যাশনাল ফিগার ছিলেন, কাজের জায়গাটাও স্ট্রং ছিল। আজকে সব সিং ভেঙে এখন কোথায় গুতগুতি করছেন, দেখুন না কি অবস্থা বাবুল সুপ্রিয়। আমি এই পুরো ভোটটাতে মানে একটু খোঁজ নিচ্ছিলাম মাঝে মধ্যে যে বাবুল সুপ্রিয় কোথায় গেলেন, এত বড় ভোট, এত বড় ইভেন্ট, তাকে দেখতেই পাচ্ছে না প্রচারের আলোতে। তো আজকে হঠাৎ দেখছি যে উনি নেমেছেন মমতা ব্যানার্জির সঙ্গে, পেছনে ওই একাই হাঁটছেন, কোনো কদর নেই, কোনো সম্মান নেই, আর ওনাকে ঘিরে কোনো উচ্ছ্বাসও নেই। যে কর্মী সমর্থকরা যে একটু সাইডে যারা থাকবেন তারা যে একটু তাকিয়ে দেখবেন, উচ্ছ্বাস নেই, যেটা আগে ছিল। তো এটা হচ্ছে নিজের পায়ে কুড়ুল মারা, যাচ্ছে তো অবস্থা। আমি জানি না উনি ফিল করছেন কিনা যে এখানে এসে কি ভুল করেছি। তবে আরো অনেকে আছেন, মহে আছেন। 4 তারিখের পরে দেখবেন তাদেরও সব মোহ ঘুচে গেছে, যদি রেজাল্টটা উল্টো দিকে চলে যায়। আর যেমন নিজের পায়ে কুড়ুল মেরে নিজের সবকিছু শেষ করেছেন বাবুল সুপ্রিয়, এখনো অনেকে যারা নিজেদেরকে সেলিব্রিটি হিসেবে ভাবতেন, তাদেরও হাল কিন্তু ওই রকম হবে। রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন কেউ তাকাচ্ছেন না। ওই একটাই মানুষ বলবেন টিএমসি করতেন, বুঝতে পারছেন তো টিএমসি মানে কি, তাকাবেন না, কেউ তাকাবেন না। এই মানে দলটার এইরকমই ইমেজ হয়ে গেছে। শুধু এখন ক্ষমতাটা রয়েছে বলে তাও এদিক ওদিক করে কেউ মানে করে কমে খাচ্ছেন আর কি। দলটার ক্ষমতা যখনই চলে যাবে, বা এই ভোটে যদি ক্ষমতা চলে যাওয়ার ইঙ্গিতটা চলে আসে, দেখবেন কি হাল হয়। আর এইসব লোকজনদের, এই সেলিব্রিটি, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা যারা এখন ফুরফুর করে উঠছিলেন, দেখবেন তাদের কি হাল হয়। এখনই কিছু রেখেছে। এখন মানে এই যে পিসি ভাইপোর বাইরে কারো কোনো সম্মান আছে? আগে টলিউডের অভিনেতা অভিনেত্রী তাদেরকে আলাদা মর্যাদা দেওয়া হতো, এখন কারো কোনো সম্মান রাখা হয়েছে? আর সবাই দিদি দাদা, পিসি দাদা দাদা এরকম করছেন সবাই। অথচ তাদের কত সম্মান ছিল আগে টলিউডে। আগেও তো পলিটিক্স হয়েছে, আগেও তো রাজনীতি হয়েছে, কত সম্মান ছিল, তার শিল্পী সত্তাকে কতটা গুরুত্ব দেওয়া হতো। এখন তুকারি থেকে শুরু করে যাচ্ছে তাই করে সব অপমানজনক কথা বলা হয়। মানে এই যে বিষয়টা, এই যে কালচারটা, এই যে সৌজন্য সম্মানের জায়গাটা, সব তো শেষ হয়ে গেছে, কিন্তু উনি জেনে শুনে যে কেন ঢুকতে গেলেন বাবুল সুপ্রিয়, ঠিক আছে, যেমন মানুষ তেমনই হয়েছে, আর কি করার আছে।
দর্শক কি বলবেন? আজকে যে মিছিল হয়েছে মমতা ব্যানার্জির, হয়তো কিছু কেমন জায়গাতে একটু ভিড় দেখানোর চেষ্টা হচ্ছে, ছেড়ে দিন, কিন্তু ওভারঅল যে মিছিলটা হলো দেখবেন, ফলো করবেন আপনারা, লোক ছিল, সেই রকম লোক ছিল যেরকম হওয়ার কথা, থাকার কথা ছিল। এটা কিসের ইঙ্গিত? অবশ্যই দর্শক বলবেন আপনাদের মতামত, যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।